নির্বাচনে জোট জামায়াতকে বাদ দিয়ে নয় বলছেন চরমোনাই পীর। এদিকে আর কোনো নীল নকশার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না বলছেন ডক্টর তাহের। জানাবো নুরুল হকের উপর হামলার ঘটনায় পুরো সেনাবাহিনীর দায় নেই বলছেন রাশেদ খান। জানিয়ে দিব আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত চায় এনসিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনে জোট জামায়াতকে বাদ দিয়ে নয় বলছেন চরমোনাই পীর। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে 73 জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলোর ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তারাই ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে 73 জাতীয় সংসদ নির্বাচন, পিআর বিচার, সংস্কার, ইসলামী রাজনীতি এক বক্সে, ইসলামপন্থীদের ভোট, জামায়াতের সঙ্গে জোট নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজালি। সাক্ষাতের নির্বাচনে জোট জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নয়, যাদের নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল ইসলামী আন্দোলন দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোচনার মুখে দেখাবে তো? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর এক বক্সে নীতি আলোর মুখ দেখবে। জামায়াতকে সঙ্গে নিয়ে ভোটের জোট অংশীদার ইসলামী দলের অমত বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য নয়, অধিকাংশ ইসলামী দলই জামায়াতকে সঙ্গে নিয়ে বৃহত্তর নির্বাচনী সমঝোতায় একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। চরমোনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে জামায়াতকে বাদ দিয়ে অন্য সব ইসলামী দলগুলো মিলে আপনাদের নেতৃত্ব অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে, আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, আসলে বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামায়াত ইসলামীদের বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়া পরিকল্পনা কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল, যেটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটি অংশ। এই পর্যায়ে চরমোনাই পীরের কাছে আরো জানতে চাওয়া হয় যে জামায়াতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশেষ আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে এই একটি কারণে অতীতের সম্ভাবনাময় বহু জোট অঙ্কুরে বিনাশ হয়ে গেছে। এই কথার সত্যতা কতটুকু? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিতে একত্রে নিয়ে মুজাদ্দিদপন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামায়াত ইসলামীর পথ যুগান্তরভাবে ভিন্ন রকম। জামায়াত ইসলামীর রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মত পার্থক্য রয়েছে। এই ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য সমঝোতা রয়েছে। জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে তা ভুল। আপনারা তো 2001 সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামের একটি জোটে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে? এমন প্রশ্নের উত্তরে চরমোনাই পীর বলেন, সেই জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনী জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শিক জোট ও নির্বাচনী জোট বা সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আর কোনো নীল নকশার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না বলছেন ডক্টর তাহের। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনো ধরনের পরিকল্পিত একটা নীল নকশা নির্বাচন আবার করা যায় কিনা, সে উদ্বেগ করেছে। তিনি বলেন, তবে সেরকম একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে না গিয়ে যদি একটি পরিকল্পিত ডিজাইন নির্বাচনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হবে, যা দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে বলে আমরা মনে করি না। আমরা ডক্টর ইউনূস আর একটা কথা বলেছি, এই সরকারকে দেখে মনে হচ্ছে সবকিছুর উপরে হাত পায়ের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। এখন সরকার যদি হাত পা ছেড়ে দেয় তাহলে দুষ্কৃতকারীরা তা সুযোগ নেবে। আমরা বলেছি আগে আপনারা যা ছিলেন এখন তার চেয়েও শক্তিশালী ও কঠোর হতে হবে, কারণ একটা জাতীয় নির্বাচন তো করতে হবে। আর যে সমস্ত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের দালালেরা এখনো সিভিল ও পুলিশ সহ প্রশাসনে রয়ে গেছে, তাদের অবিলম্বে সরাতে হবে। দল নিরপেক্ষ, দক্ষ, যোগ্য লোকেদের সেখানে নিয়ে আসতে হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথাবার্তায় প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বক্তব্য আর যুক্তিসঙ্গত মনে করছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরো অন্যান্য উপদেষ্টা ছিলেন। আমরা দেখতে চাই কি কি উদ্যোগ তারা নেন। পৃথক প্রশ্নের জবাবে তাহের বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা যেসব বিষয় ঐক্যমত এসেছি সেসব ব্যাপারে শুধু একটি দলই বিরোধিতা করে বাস্তবায়নে বাধা দিচ্ছে, আর বাকি সব দলই আমরা একমত। যেমন এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বাকিরা সবাই কিন্তু একমত। আপনারা বলছেন নির্বাচনের ট্রেনে চলা শুরু হয়েছে, নির্বাচন নির্বাচনে কারা আয়োজনের চেষ্টা করেছেন, এই ধরনের নির্বাচনে আপনারা যাবেন কিনা জানতে
চাইলে জামায়াতের নায়েবে আমি ডক্টর তাহের বলে নীল নকশা করা যারা করেন তাদের কিন্তু সবসময় সম্মুখে দেখা যায় না। আমরা দেখেছি সচেতন আছি, নির্বাচনী ট্রেন ছাড়লেও এখনো কিন্তু প্ল্যাটফর্ম পার হয় নাই। সুতরাং নির্বাচনের সঠিক যে প্রস্তুতি সেটা যদি নেওয়া হয় ও নির্বাচনের যেসব ফ্যাক্টর আছে সেসব যদি সুরা হয় ফুলফিল হয় তাহলে আমরা দৌড় দিয়ে ট্রেনে উঠে পড়বো। সুতরাং অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব বাধা দূর করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিলেন। একটি হচ্ছে কিছু বিষয়ে তিনি রিফর্ম করবেন, যেসব কারণে তার বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে ও স্বৈরাচারে প্রতিষ্ঠিত হয়েছিল। নুরুল হকের উপর হামলার ঘটনায় পুরো সেনাবাহিনীর দায় নেই বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তার দলের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় পুরো সেনাবাহিনীর দায় নেই। বাহিনীর কতিপয় সদস্য অতি উৎসাহী হয়ে এই হামলা চালান, এতে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই হামলার বিচার দাবি করে রাশেদ খান বলেন, সেনাবাহিনী পুলিশের যেসব সদস্য হামলা চালিয়েছেন তারা চিহ্নিত করে পুলিশ সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে। এর ফলে এই দুই বাহিনীর উপর দায় আসবে না। আমরা চাই না এই দুই বাহিনীকে মানুষ ভুল বুঝুক, কারণ তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে। আজ রবিবার রাজধানী DREU মিলনায়তনে এক আলোচনা সভায় এই কথাগুলো বলেন রাশেদ খান। বাংলাদেশ যুব অধিকার পরিষদ তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে রাশেদ খান বলেন, সেনাবাহিনীর অনেক অবদান। বাংলাদেশ থেকে শেখ হাসিনা রিজমের সেনাবাহিনীকে বিতর্ক করার এমন কোনো হীন চেষ্টা নেই যা করা হয়নি। সর্বশেষ আমাদের উপর হামলা কার্যালয় ভেঙে হামলা, বাথরুম ভেঙেও হামলা, এই ঘটনা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। বক্তব্যে রাশেদ খান দাবি করেন, প্রকাশে না হলেও সেনাবাহিনীর অনেক সদস্য তাদের সমর্থন করেন। রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে আশার আলো ছিল তা মোমবাতির আলো নাই নিভে গেছে। তবুও আমরা আবার আলো জ্বালাতে চাই। আমরা নতুন করে আবারও লড়াই শুরু করতে চাই। সেই লড়াই হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে। স্বরাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ও গণ অধিকার পরিষদের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, আমরা দেখতে চাই সরকার আমাদের জন্য কি করে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সম্প্রতি নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলার উপর সেই আকাঙ্ক্ষা মলিন হয়ে গেছে। আগামী দিনে এই হামলা পল্টন কিংবা বাংলা মোটরে হতে পারে। আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় এনসিপি নেতাদের বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরিফুল ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন। অপরদিকে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।